এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বন্যা কবলিত জায়গায় যে সমস্ত জায়গায় এখনো পানি উঠে নাই বা পানি উঠে যাবে, বাঁধ ভেঙে যাবে, সেই সমস্ত জায়গার মানুষদেরকে নিরাপদ একটা কেন্দ্রে নিয়ে আসাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ ওই সমস্ত মানুষ তাদের বাপের ভিটাকে ত্যাগ করে আসতে চাবে না, কিন্তু না আসলে কি হবে, ওই ঘর বাড়ি তো নষ্ট হবে সঙ্গে সঙ্গে যারা থাকবে, বাসা বাড়িতে যারা থাকবে তাদেরও প্রাণ নাশ হয়ে যাবে। তারা যদি বেঁচে যায়, নিরাপদ আশ্রয় কেন্দ্রে যদি এসে বেঁচে যায়, তাহলে তাদের বাপের ভিটা তারা আবার ঠিক করতে পারবে। কিন্তু সেটা আপনাকে বুঝিয়ে তাকে নিয়ে আসতে হবে, সে এত সহজে সেটা বুঝবে না। এটা হচ্ছে অনেক চ্যালেঞ্জ। তারপর নিয়ে আসার পর খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তারপর যখন পানি চলে যাবে, আবার তাদের অনেক হাজার হাজার মানুষের ঘরবাড়ি নষ্ট হবে। সেই পুনর্বাসনের ব্যবস্থা, বাসস্থান পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং 1 মাসের খাবার সবার জন্য বরাদ্দ রাখতে হবে। এবং সেই কথা চিন্তা করে, আমার কাছে খুব বেশি টাকা নাই, সেই কথা চিন্তা করে আসলে আমার কাছে যেটা আছে, আমি এই যে এখানে $200 আছে, আমি সেটা দিয়ে দিব। আমি শুরু করলাম এই সামান্য টাকা দিয়ে। এইটাতে যেটা হবে, আমি যেহেতু বাহিরের দেশে, 2টা জিনিস হবে, 2টা যুদ্ধ হবে। এক হচ্ছে আপনি বন্যায় দুর্গত মানুষকে তো সাহায্য করতে পারলেন, 2 হচ্ছে এজ এ রেমিটেন্স এটা যাবে, যার ফলে রিজার্ভটা বেড়ে যাবে এবং দেশের উন্নয়ন সমৃদ্ধির কাজেও এটা ব্যবহার হতে পারে। সো যারা বিদেশ আছেন তারা এই কাজটা করতে পারেন। একসাথে 2টা জিনিস হয়ে যাবে, রেমিটেন্স এবং বন্যার্তদের যারা দুর্ভোগের মধ্যে আছে তাদের সাহায্য হয়ে গেল। ধন্যবাদ।